আসসালামু আলাইকুম। নার্গিস কুজিনে আজকে আমি আপনাদের সামনে খুবই মজার বেলপুরি নিয়ে হাজির হয়েছি। বেলপুরি খেতে কে না পছন্দ করে? সবাই বেলপুরি খেতে কিন্তু খুবই ভালোবাসে আর এই বেলপুরি সবার খুবই পছন্দের একটি খাবার। আজকে আমি আপনাদের সামনে এই বেলপুরি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে ঝটপট শুরু করা যাক আজকের রেসিপি। তার জন্য সবার প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি ১ কাপ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি, স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে এখানে আমি ২ চা চামচের মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে খুব ভালো করে আমি হাত দিয়ে সব একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে অল্প, অল্প স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি দিয়ে আমি শক্ত একটা ডো তৈরি করব। এখানে বেলপুরির জন্য এই ডোটা একটু শক্ত করে তৈরি করে নিতে হবে। বেশি নরম করে তৈরি করে নিলে কিন্তু হবে না। এখন আমি এরকম শক্ত করে ডোটা তৈরি করে এটাকে আমি ঢেকে রেস্টে রেখে দিচ্ছি ২০ মিনিটের জন্য। তার জন্য এখানে আমি টকটা তৈরি করে নিচ্ছি। টকের জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি তেঁতুল। তার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানি দিয়ে এই তেঁতুলটা ভিজিয়ে রাখলে তেঁতুলের কাতটা খুব সহজে বের করে নেওয়া যায়। এখন দিয়ে আমি ১৫ মিনিটের জন্য একটু ঢেকে রাখছি। তারপর এখানে আমি কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি। এখন এই সিদ্ধ করা আলু হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ আর একটা নুডলসের মশলা। নুডলসের প্যাকেটের ভিতরে যে মশলা থাকে ওই মশলা আমি এখানে দিয়ে দেবো। এখন সব একসাথে দিয়ে খুব ভালো করে হাত দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে একপাশে রেখে দিচ্ছি। ততক্ষণে আমাদের সেই টকের জন্য তেঁতুলের যে আমরা গরম পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি, এখন সেই বিচিটুকু আমি হাত দিয়ে খুব ভালো করে চটকে এই কাতটা বের করে আমি বিচিটুকু ফেলে দেব। এখন এখানে আমি একে, একে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব। দিয়ে আর সাথে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। আর এখানে আপনারা একটু করে ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিবেন। আমি এখানে চিনি দিতে ভুলে গেছি। এখানে তেঁতুলের টকের ক্ষেত্রে যদি আপনারা চিনিটা দেন সেক্ষেত্রে এই টকের ব্যালেন্সটা ঠিক থাকে। তারপর আমি এটাকে একপাশে এখন রেখে দিচ্ছি। এখন এখানে আলুর মিশ্রণের মধ্যে আমি কিছুটা পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো মিশিয়ে নিয়েছি। শুকনো মরিচের গুঁড়ো আমি এখানে পরে দিচ্ছি। তবে আপনারা এটা শুরুতেই দিয়ে দিবেন। আমি শুকনো মরিচের গুঁড়ো যে তেঁতুলের টকের জন্য তৈরি করেছি তার বাকি শুকনো মরিচের গুঁড়ো আমি এখানে আলুর মিশ্রণের সাথে অ্যাড করে দিয়েছি। এখন ২০ মিনিট পর আমাদের সে তৈরি করে রাখা ডোটা এখন সেট হয়ে গেছে। এখন হাতের মধ্যে অল্প কিছুটা পরিমাণ ঘি দিয়ে আমি খুব ভালো করে করে মথে নিচ্ছি। তারপর এখানে আমি ছোটো, ছোটো কয়েকটা লেচি কেটে নিয়েছি। ছোটো, ছোটো কয়েকটা লেচি কেটে নিয়ে আমি অল্প, অল্প করে ময়দা ছড়িয়ে দিয়ে আমি গোল, গোল সাইজের একটু বড় সাইজের করে বা ফুচকা থেকে একটু বড় সাইজের করে আমি বেলপুরির মতো করে এগুলো একটু গোল গোল করে বেলে নেব। একটু মোটা করে বেলে নিতে হবে। বেলপুরির ক্ষেত্রে এই রুটিটা ফুচকার থেকেও কিন্তু কিছুটা বড় হবে আর মোটা করে বেলে নিতে হবে। এখন মোটা আর একটু বড় করে আমি গোল করে রুটিগুলো বানিয়ে নিব। এভাবে করে আমি সবগুলো রুটিগুলো বানিয়ে নিব। মনে রাখতে হবে বেলপুরির ক্ষেত্রে রুটিটা কিন্তু ফুচকা থেকেও অনেকটা একটু বড় হবে আর ফুচকা থেকেও মোটা হবে। বেলপুরির জন্য যখন সবগুলো রুটি বেলে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে আমি চুলায় কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দেব। যখন তেলটা গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি একটা একটা করে রুটিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিব এবং চুলা আঁচটা মাঝারিতে রেখে একটু সময় ধরে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। বেলপুরির ক্ষেত্রে এ চুলা আঁচটা মাঝারিতে রেখে একটু সময় ধরে একটু ভেজে নিতে হবে। এর কালারটা একটু গোল্ডেন কালার আসা পর্যন্ত। যদি আপনারা তাড়াতাড়ি এই জালটা দিয়ে যদি তাড়াতাড়ি কালারটা করে তুলে নেন তাহলে এটা কিন্তু ভালো হবে না এবং বেলপুরিটা খুব তাড়াতাড়ি কিন্তু মুইয়ে যাবে। তাই সময় ধরে চুলা আঁচটা মাঝারিতে রেখে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। এই বেলপুরির ক্ষেত্রে একটু সময় ধরে এগুলো একটু এভাবে করে ভেজে নিতে হয়। যখন কালারটা একটু সুন্দর আসবে এবং একটু গাঢ় একটু কালার চলে আসবে ব্রাউন কালার ওই পর্যায়ে চুলা থেকে তুলে নিলে হয়ে যাবে। এখন এভাবে করে আমি সব বেলপুরির জন্য এগুলো একটু ভেজে নেব।
আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা একটা করে বেলপুরি নিয়ে এখন এগুলোকে আমি মাঝ বরাবর একটু ফুটো করে দিচ্ছি। ফুটো করে দিয়ে এখন এর ভেতরে আমাদের তৈরি করে রাখা আলুর পুর দিয়ে দিচ্ছি। আলু পুর দিয়ে উপরে আমি তৈরি করে রাখা টকগুলো দিয়ে দিচ্ছি। তারপরে উপরে আপনারা আপনাদের পছন্দ মতো শসা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আপনাদের পছন্দ মতো দিয়ে উপরে সাজিয়ে ডেকোরেশন করে নিতে পারেন। আশা করছি আমার আজকে তৈরি করে রাখা এই বেলপুরি রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন, সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পরবর্তী রেসিপিগুলো দেখা নিমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।